শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো এই যে দেখো বন্ধুরা, এই ভিডিওটা হইতেছে লাস্ট সানডের, মানে গত রবিবারের। আগামীকালকে আবার রবিবার আয়া পড়তেছে, কিন্তু ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেছে গিয়া। মিডিলে অন্য কিছু ভিডিও দিয়ে দিছিলাম, যার জন্য এই ভিডিওটা মানে গ্যাপে পড়ে গেল। তো ওইটাই। তো সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজটা শেষ করে এরপর এই যে দেখো স্নান টান করে মানে আসা পড়লাম। এরপর আসার পর মানে আমি ভাবলাম যে একটু ভিডিও করি না। তো এই যে দেখো এখানে আমি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়, এই জায়গাতে যদি দাঁড়ায় ভিডিও করি। তো এখানে অল্প ভিডিও করতেছিলাম, যে এটাই বলতেছিলাম যে মানে আমার অনেক দেরি হয়ে গেছে গিয়া সানডে, কিন্তু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ওইটাই আর কি। তারপর অন্য সব কিছু কাজটা শেষ করার পর এরপর আয়া পড়লাম রান্নাঘরে। এই যে দেখো সব বাজার টাজার নিয়ে আসলো, তো রান্নাঘরে আসলাম। তো যেহেতু গত রবিবারে মাদার্স ডে ছিল, তো তাই মানে আমি আমার ছেলের জন্য কিছু একটা মানে কিছু একটা ফেভারিট কিছু একটা বানাবো ছেলের পছন্দের। তো ছেলে বলছিল বাটার চিকেন খাবে বলে, তাই মানে তো বাটার চিকেনের আয়োজন করতেছিলাম। বাটার চিকেন বানানোর জন্য যা যা সামগ্রী লাগবে সব কিছুই নিয়ে আসা হলো। তো প্রথমে চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এরপর এই যে দেখো অল্প লেবু চিপে দিচ্ছি। তো লেবুটা ভালো করে লেবুর রসটা মানে চিকেনে দিয়েছি আর কি। এরপর এটার মধ্যে আবার দিতে হবে এই যে দেখো রসুন আর আদা মানে পেস্ট করে রেখেছিলাম, তো রসুন আদার পেস্টটাও দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি এখানে জিরা আর ধনে। তো আমাদের একসাথেই মানে পেস্ট করা মানে থাকে ধনে আর জিরা গুঁড়াটা, তো সেটাই। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে মানে পরিমাণ মতো দিতে হবে যতটুকু লাগবে। আমি মানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, তাই সেই পরিমাণ মতো আমি মশলা দিচ্ছি। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি নুন, স্বাদ মতো নুন দিয়েছি। এরপর দেব এখানটায় দই, টক দই মানে এনেছিলাম। তো টক দই দিয়ে এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো চামচটা দিয়ে তো ভালো করে হবে না, তো আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে লেগেছে। তো এখন 30 মিনিট মানে এটা রেস্টে রেখে দেব। তারপর এদিকে আমি কি করতেছিলাম, ফ্রাইং প্যানে শুকনো লঙ্কা, জায়ত্রী, লং, এলাচ এগুলো মানে ভাজতেছিলাম, ফোড়ন দিয়ে ভাজতেছিলাম। আর সাথে দিয়েছি কুচানো পেঁয়াজ কুচি আর কি। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, ভালো করে এগুলোকে মানে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে কি করব সেটা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে, না হলে তো একটুকু বুঝবে না কিভাবে আমি বানালাম। তারপরে যে দেখো পেঁয়াজগুলো অল্প নরম হয়ে গেল। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো, এরপর দিয়েছি কাজু দিয়ে আবার ভালো করে ভাজতেছিলাম। এগুলো মানে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কি করব সেটা দেখো। আমি তো বললামই তোমরা ভিডিওটাতে ফোকাস করতে থাকো, যদি না দেখো ভালো করে তাহলে কিন্তু একটুকু বুঝতে পারবে না যে আমি কিভাবে বাটার চিকেনটা বানিয়েছি। তোমরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে, তাই না বন্ধুরা? তো দেখো ভিডিওটা দেখে তারপর বলো। তারপর এই যে দেখো কেমন করে ভেজেছি, দেখতে পেয়েছো? তো ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি, এখন গ্রাইন্ডারে পেস্ট করব। আর এদিকে আমি কড়াইতে এই যে সাদা তেল দিয়েছি আর এই যে বাটার নিয়েছি। তো বাটার আর তেলটা ভালো করে একসাথে মানে মিশানো হয়েছে। তো এই তেলের মধ্যে বাটার আর তেলের মধ্যে আমি এখন কি করব সেটাও দেখো, না দেখলে কিন্তু একটুকু বুঝবে না, বুঝলে বন্ধুরা? তো ভালো করে দেখতে থাকো। তো এই যে দেখো বাটার দেওয়াতে কি সুন্দর মানে তেলটা একদম হাসি হাসি দিচ্ছে। তো এই যে দেখো ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখন এগুলো একটু একটু করে ভেজে নেব, ভালো করে মানে ভেজে নিতে হবে দুপাশ ধরে, মানে খুব সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নিয়ে তো একসাথে দিলে তো সব মানে নষ্ট হয়ে যাবে, তাই মানে আমি 2-3 বারে আমি ভেজে নিয়েছি। তো খুব সুন্দর করে এদিকে ভাজা হয়েছে।
আর এদিকে দেখো মাটন মানে বানানো হতেছিল। তো এটা তোমাদের দাদা ভাই বসে দিয়েছিল, তো আমি ওদিকে চিকেনের রেডিটা করতেছিলাম আর মাটনটা মাঝে মাঝে মানে অল্প নাড়াচাড়া করতেছিলাম। ঠিক আছে, দুটো কড়াইতে আমি রান্না চাপিয়ে দিই সব সময়, যে যেন মানে আমার তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এদিকে চিকেন ভাজা হচ্ছে, এদিকে মাটনটা হচ্ছে, আর এদিকে আরও চিকেন রয়েছে, বললাম না একসাথে দিলে তো সব নষ্ট হয়ে যাবে। আর এদিকে দেখো বাসনের অবস্থা, রান্নাঘরে রান্না করতে থাকলে তো রান্নাঘর মানে অপরিষ্কার থাকবেই। তো এই যে দেখো গ্রাইন্ডারে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, এগুলো তোমরা তো দেখতে পেয়েছো কী কী ভেজে রেখেছি। তারপর এখানটা দিচ্ছি গরম মশলা, তারপর আবার জিরে ধনের গুঁড়া অল্প দিয়েছি, দিয়ে এরপর এখানটায় আবার দেওয়া হয়েছে দই। একবার ম্যারিনেট করার সময় দই দিয়েছি, এখন পেস্ট করার সময় তো অল্প দই দিতে হবে। দই দিয়ে তারপর এখানটায় আবার অল্প জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটা ব্যাটার একটা তৈরি করব। তো ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে দেখো ব্যাটারটা এমন হয়েছে। তো সব রোস্ট করা মশলা, যার জন্য কালারটা এমন হয়েছে। এরপরে যে দেখো আমি একটা একটা করে সব কটাই চিকেন ভেজে নিয়েছি। চিকেনগুলো কেমন হয়েছে। তো এরপর কড়াইতে আবার তেল আর বাটারের মানে বাটারটা রয়েছিল, তারপর আমি আরেকটু বাটার দিয়েছি, দিয়ে এখন মানে বানাবো। তো কিভাবে বানাই তোমরা দেখো, আমি তো বললামই, তোমরা ভিডিওটা যদি না দেখো তোমরা বুঝতেই পারবে না যে আমি কি করে বানাচ্ছি। আর এদিকে আমি ইলেকট্রিকে মানে সসপ্যানের মধ্যে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ফ্রাইড রাইস হবে তো ভাতটা আগে বানিয়ে ঝরিয়ে রাখতে হবে। এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য সব কিছুই কাটা হয়েছে। তো এদিকে সব কিছু রেডি, এদিকে মাটনটা কিন্তু কমপ্লিট, তখন স্যালাড কমপ্লিট। তো এই যে বাটার আর তেলের মধ্যে আমি একটা যে মশলা বানিয়েছিলাম গ্রাইন্ডারে, সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছিলাম। এটা কিন্তু খুব সুন্দর করে মনোযোগ দিয়ে বানাতে হবে, না হলে কিন্তু একটুকু ভালো হবে না। তো এর মধ্যে আবার একটু নুন ছিটিয়ে দিয়েছি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানটায় বারবার মশলা ইউজ হবে না, কিন্তু তোমরা দেখতে পেয়েছো আমি কয়বার কি কি মশলা দিয়েছি সেটাই। তো দিয়ে এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতেছিলাম। যখন তেল তেল ছেড়ে দিয়েছে সাইডে থেকে, তখন আমি চিকেন ভেজে রেখেছি, তো সেই চিকেনগুলি দিয়ে দিলাম। এই যে দেখো, দিয়ে এখন মশলাগুলোর সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিলাম। দেখো কি সুন্দর কালার মানে বেরিয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। তারপর আমি কি করলাম, এখানটা অল্প কসুরি মেথি দিয়েছি। তো কসুরি মেথির ফ্লেভারটা খুবই টেস্টি হয়, তাই তো কসুরি মেথি দেওয়ার পর এরপর লাস্টে এই যে দেখো ফ্রেশ ক্রিম অল্প দিতে হবে। তো ফ্রেশ ক্রিমটা এই যে অল্প অল্প করে আমি দিচ্ছি। তো খুবই সুন্দর লাগতেছিল, তাই না দেখতে রান্নাটা খুব অসাধারণ লাগছিল। আমি নিজেই বলছি রান্নাটা খুব সুন্দর কিন্তু হয়েছিল, খেতে টেস্টিও হয়েছিল। তোমরা কিন্তু বানাবে, বেশি একটু মানে কষ্ট নেই, একটুকু কষ্ট, কিন্তু খেতে খুব দারুণ লাগে। বললাম না মাদার্স ডে উপলক্ষে আমি আমার ছেলের জন্য আমি এই ডিশটা বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। লাস্টে এই যে দেখো আবার বাটার দিয়ে দিয়েছি, এটা বাটার চিকেন যেহেতু, তো এই রান্নাতে বাটারটা বেশি ইউজ হবে সেটাই। তারপর একটু ভালো করে এই যে দেখো আবার নাড়াচাড়া করতেছিলাম, করে এরপর মানে এটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমার বাটার চিকেন। তো নামিয়ে নিয়েছি। তো দেখো কালারটা দেখো, আর খেতে যা দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা। তোমরা একবার বানিয়ে খাবে ঘরে, তারপর বলবে ঠিকই বলছে যে দিদিভাই। তারপরে এই যে দেখো আমি চিকেন বাটার চিকেন হয়েছিল, তারপরে মাটন, এরপর স্যালাড আছে, পাঁপড় আছে, এরপর ফ্রাইড রাইস আছে। তো এগুলো কিন্তু লাস্ট সানডের মেনু বন্ধুরা। তো সেটাই, তো রান্নাগুলো দেখতে পেয়েছো। তারপর রান্না হওয়ার পর যা হয়, এই যে এদিকে তো ভাত তো ঝরিয়ে রেখেছিলাম ফ্রাইড রাইসটা বানাবো বলে, এদিকে সব কিছু রেডি করে নিয়েছে। এই যে দেখো, তো রান্না হওয়ার পর যা হয়, রান্নাঘরের অবস্থা, বেসিনে বাসন ভরে যায়, তো এগুলো ধুইতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, শুধু রান্না করলে হয় না, অনেক কিছু কাজ করতে হয়, তাই না। তো এই যে দেখো ফাইনালি আমার রান্নাগুলো হয়েছিল, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল, তাই না। দেখো অনেক সুন্দর কালার মানে এসেছিলো।
তো রান্নাটা কেমন লাগলো আর ভিডিওটাও কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। আর তোমরাও কিন্তু ঘরে বানিয়ে খেতে পারো বাটার চিকেন, মানে এটা খুবই ভালো, খুবই টেস্টি। তো সেটাই, তো আমি কিন্তু মানে নতুন নতুন রেসিপি বানাতে ভীষণই ভালোবাসি। আর সেটাই আর কি। তো এখন নিউ রেসিপিটা বানালাম, যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে তো একদম ভালোই লাগবে না, তাই না বন্ধুরা? তো তোমরা অল্প বলবে আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি ভালোবাসা দেবে। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তো অনেক কষ্ট করে এক হাতে রান্না করি আর এক হাতে ভিডিওটা বানাই। তো তোমরা যদি বেশি বেশি করে ভালোবাসা না দাও তাহলে কিভাবে মানে উৎসাহ পাবো? উৎসাহ দিতে হয়, তাই না? আর আরেকটা কথা বলছি, পুরো ভিডিও দেখে কমেন্ট করবে, কিন্তু না হলে তোমাদেরই মানে ক্ষতি হবে। তাই সবসময় যখনই যারই ভিডিও দেখো পুরো ভিডিও দেখবে, দেখে তারপর কমেন্ট করবে, ঠিক আছে বন্ধুরা? একে অপরের পাশে থাকবে, সেটাই আমাদের মানে মূল মন্ত্র আর কি। সেটাই তো, আজকে আর বেশি কিছু বললাম না। বাই বাই।